এই গল্পটি তাদের জন্য যারা প্রতিদিন কারো ফিরে আসার অপেক্ষায় থাকে। আমি এখনো দাঁড়িয়ে থাকি সেই জানালার পাশে। প্রতিদিন বিকেলের সূর্যটা যখন একটু একটু করে পশ্চিমে নামতে থাকে, আমি জানি সেই সময়টাতেই আমার বুকটা সবচেয়ে বেশি ভারী হয়ে আসে। কারণ ওর ফোন আসতো ঠিক এই সময়ে। শুরুটা ছিল খুব স্বাভাবিক। বিয়ের পর সংসারে কিছু অভাব ছিল। আমি নিজেই বলতাম, বাহিরে গেলে ভালো হবে, একটু রোজগার হবে, 2 বছর কষ্ট করে পরে সব ঠিক হয়ে যাবে। ও রাজি হয়ে গেল। ছোট একটা বাসায় থাকতাম, দুজন মিলে কত স্বপ্ন দেখতাম। আমি নিজের হাতে ওর ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম। মনে আছে, গ্লাসের ভেতরে ছোট্ট একটা কাগজে লিখে রেখেছিলাম, ভালো থেকো, কিন্তু আমাকে ভুলে যেও না। প্রথম কিছু মাস সব কিছু ছিল সুন্দর। ফোন আসতো প্রতিদিন, ভিডিও কল, ছবি, গল্প। আমার কষ্ট কমে যেত ওর হাসির শব্দে। কিন্তু ধীরে ধীরে সেই হাসির শব্দ কমে গেল। ফোন আসতো সপ্তাহে একবার, তারপর মাসে একবার। হঠাৎ একদিন বলল, ঝামেলা চলছে, ফোন দিও না এখন। সেই এখন আজ 3 বছর চলছে। আমি নিজেই সব সামলাতে শিখে গেলাম। ছেলের স্কুলে নিয়ে যাওয়া, নিজের ছোট চাকরি, বাজার, মায়ের অসুখ। আমি একা ছিলাম না, কিন্তু আমি একা হয়ে গিয়েছিলাম। প্রতিবেশীরা ফিসফিস করত, ওর তো আর আসার ইচ্ছেই নাই মনে হয়। কেউ কেউ সোজাসুজি বলতো, ভুলে যাও, এত কষ্ট কিসের। কিন্তু আমি পারিনি। আমি প্রতিদিন সেই প্রথম দিনটার কথা ভাবি। ও বলেছিল, একটা সময় আসবে, আমি ফিরে আসব, আর তোমাকে শুধু হাসতে দেব। আমার সেই হাসি আজও থেমে আছে। অনেকবার ছেলের সামনে কান্না চাপিয়ে হেসেছি, মায়ের চোখের সামনে শক্ত থেকেছি। কিন্তু ভেতরটা, সে তো দিন দিন মরেই যাচ্ছিল। হঠাৎ একদিন ওর বন্ধু বলল, দোস্ত বিয়ে করে ফেলেছে, আর ফিরবি না মনে হয়। তখনও বিশ্বাস হয়নি। আমি নিজেই একদিন মেসেঞ্জারে ওকে লিখলাম, তুমি আসবে না তো? জানলে অন্তত বুকটা ফাঁকা করে রাখতে পারতাম। আর কোনো রিপ্লাই আসেনি। আমি আজও দাঁড়িয়ে থাকি, প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি। তবু বলি নিজেকে, শুধু আমি না, এমন হাজারো নারী আছে যারা অপেক্ষা করে, যারা রাতে ঘুমাতে গিয়ে ভেবে ভেবে কাঁদে, আর সকালে উঠেই মুখে হেসে বাচ্চাকে স্কুলে পাঠায়। আমরা বাঁচি শুধু বাঁচার মতো করে। তোমরা যদি ভাবো এই কাহিনীটা আমার, না, এটা আমার না। এটা একজন স্ত্রীর সত্য গল্প, যে আজও তার প্রিয় মানুষটার ফেরার অপেক্ষায়।